আমি 42 দিন জেল খাটা নওশাদ সিদ্দিকীকে দেখেছি বাড়িপুরে, আর আজকে এই ধর্ণা মঞ্চে নওশাদ সিদ্দিকীকে দেখছি। আমি আজকে বলছি যে নওশাদ সিদ্দিকী মানুষের মনে জায়গা করে নিয়েছেন, সেই জায়গা কোনো বক্তব্যকে কাটছাট করে আর কিন্তু সরিয়ে দেওয়া যাবে না, সেই জায়গাটাকে কেউ আর সরাতে পারবে না। আজকে আমি মানুষের মধ্যে আবেগ দেখছি। আচ্ছা, আপনারা বুকে হাত রেখে একটা কথা বলুন তো, এর আগে যেদিন নওশাদ ভাইজানকে মেরে ওখানে ফেলে দেওয়া হলো, সেইটা দেখে আপনার কি চোখে জল আসেনি? আমারও এসেছে। আজকে তাই এই ওয়াকফ বিরোধী আন্দোলন এবং এই ধর্ণা মঞ্চ, যেখানে আমার এসসি এসটি ওবিসি হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একত্র হয়েছে, সেই ধর্ণা মঞ্চে আমি নওশাদ সিদ্দিকী মানুষ, নওশাদ সিদ্দিকীর জন্য, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর জন্য আমি এসেছি। আমি তুহিন শাবনাম এখানে তার পক্ষে পূর্ণ সমর্থন রেখে গেলাম। পরবর্তীতে তার প্রত্যেকটা যতগুলো আন্দোলন হবে আমি থাকবো। আমার এখন নওশাদ সিদ্দিকীকে দেখে মনে হচ্ছে যে সেই যে উপরে যিনি মহান সৃষ্টিকর্তা আছেন, তিনি ভাইজানের কানে বলে দিয়েছেন যে মানুষ বড় অসহায়, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। সেই নওশাদ সিদ্দিকীর পাশে আমরা সবাই আছি তো। আইডি বিষয়ে আমি তেমন কিছু বলবো না আজকে। নওশাদ সিদ্দিকী ভাইজান পরতে পরতে সাজিয়ে সমস্ত কিছু বলে দিয়েছেন। আইনজীবী হিসাবে আমি মুগ্ধ। তো যাই হোক, আজকে আমরা জানি এসআইআর থেকে শুরু করে আমাদের এই যে বাঙালি খেদানো আন্দোলন, এই আন্দোলনের বিরুদ্ধেও আমি একটা বার্তা এখানে দিয়ে যাব। सभी का खून शामिल है इस मिट्टी पे, किसी का बाप का थोड़ी है हिंदुस्तान। আমার এই বক্তব্য আমি এখানেই শেষ করব। সবাই সঙ্গে থাকুন। আমি আরো একবার বলছি, পশ্চিমবঙ্গের আইনজীবী মহল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ প্রত্যেকে নওশাদ সিদ্দিকীর সঙ্গে আছেন, আমি আছি। আজকে মানুষের আবেগকে কিন্তু নওশাদ সিদ্দিকী জয় করেছেন। অজস্র শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার আমরা আলোচনা শুনব। শ্রমমন্ত্রীর কাছে কি আলোচনা হয়েছে, আমাদের যে 10টা দাবি ছিল এই নিয়ে গিয়েছিলেন হাকিকুল ভাইয়ের নেতৃত্বে একটা টিম। তো হাকিকুল ভাইয়ের কাছ থেকে আমরা শুনব। উনি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি, ওনার মুখ থেকে আমরা শুনব। তার মধ্যে আমাদের যে দাবি ছিল যে বাংলার বাইরে যে সমস্ত রাজ্যে বাঙালি শ্রমিকরা গিয়ে অত্যাচারের শিকার হয়ে যখন বাড়ি ফিরছে, তাদের চেহারায় যে ভয় প্রকাশ পাচ্ছে, তারা যে আতঙ্কের মধ্যে তাদের দিন কাটছে, সেই আতঙ্ককে দূর করার জন্য রাজ্য সরকার কি করেছে এটা বলুন। উনি বললেন যে এই আতঙ্ককে দূর করার জন্য রাজ্য সরকার 5,000 টাকার একটা স্কিম বের করেছেন। এই 5,000 টাকা দিয়ে তাদের চেহারার আতঙ্ককে রাজ্য সরকার দূর করতে চায়। আপনারা বলুন, আমি কি জবাব দিয়েছি সেটা বলবো। এই 5,000 টাকায় লেবারদের চেহারায় যে আতঙ্ক দেখা দিচ্ছে, সেটা কি দূর হবে? খুব স্বাভাবিক, হতেই পারে না। একটা কেরালায় রাজমিস্ত্রি যে কাজ করে, সে 30 থেকে 40,000 টাকা ইনকাম করে। যারা গুজরাটে সোনার কাজ করে, সেও 30 থেকে 40,000 টাকা ইনকাম করে, তার গোটা পরিবারকে চালায়। আপনি 5,000 টাকা দিয়ে এই গোটা পরিবারের কি করে রুজির ব্যবস্থা করবেন, তার জবাব আছে না। এই 5,000 টাকা দিয়ে আগামী বিধানসভা ভোটের জন্য লাঠিয়াল বাহিনী তৈরি করতে চাইছেন, সেটা বলুন। পরিষ্কার বার্তা, এই 5,000 টাকা দিয়ে বাঙালির যে দুর্দশা, বাঙালির চেহারায় যে আতঙ্ক তৈরি হয়েছে, সেই আতঙ্ক দূর করার জন্য এই স্কিমকে নিয়ে আসা হয়নি। এই স্কিমকে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র গণতন্ত্র প্রেমী, সংবিধান প্রেমী মানুষদের কণ্ঠ রোধ করার জন্য, লেঠিয়াল বাহিনী তৈরি করার জন্য। ওনাকে প্রশ্ন করেছিলাম যে বাঙালিরা বাইরে কাজ করে 2 কোটি, প্রায় 2 কোটি কম বেশি। এখনো পর্যন্ত আপনারা যে স্কিম ঘোষণা করেছেন, সেই স্কিমে কত মানুষ অ্যাপিল করেছে, কত মানুষকে আপনি 5,000 করে টাকা দিয়েছেন, তার জবাব দেন।
মন্ত্রী মশাই বলছেন যে এখনো পর্যন্ত 20,000 মানুষ অ্যাপিল করেছে, এখনো কারো অ্যাপ্লিকেশনকে ফাইনালাইজ করা হয়নি। হে বাংলার মানুষ, বাংলার কি 20,000 শ্রমিক বাংলার বাইরে গিয়ে কাজ করে, না 2 কোটি মানুষ বাংলার বাইরে গিয়ে কাজ করে? তার জবাব আপনাদেরকে দিতে হবে এই মিনিস্টারদেরকে, যারা আপনাদেরকে 5,000 টাকার বিনিময়ে কিনতে চায়। 5,000 টাকার বিনিময়ে আপনাদেরকে ক্রয় করে তারা তাদের গদি বাঁচাতে চায়। গদি বাঁধানোর স্কিম লেবারের আতঙ্ক দূর করার স্কিম নয়। যদি সত্যি সত্যি লেবারের আতঙ্ক দূর করার স্কিম হতো, তাহলে মুখ্যমন্ত্রী কথায় কথায় গিয়ে রাস্তায় বসে যান, দিল্লির পার্লামেন্ট হাউসের সামনে টোটাল মন্ত্রিসভাকে নিয়ে বসে যেতে পারতেন, বলতে পারতেন যে গোটা দেশে বাঙালিদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারকে বন্ধ করতে হবে, আমরা এখান থেকে উঠব না। গোটা মন্ত্রিসভা পার্লামেন্টের সামনে এসে হাজির হয়েছি। দিদি গোটা বাংলাকে, গোটা দেশকে রাজনীতি শেখায়, আর বাঙালি শ্রমিকদের ওপরে যখন অত্যাচার হয়, যখন জুলুম হয়, তখন গদি বাঁচানোর জন্য 5,000 টাকার স্কিম বের করে নিয়ে আসেন। তাই এই ধর্ণা মঞ্চের পক্ষ থেকে বলতে চাই যে 5,000 টাকার স্কিম বের করেই বাঙালির মধ্যে যে আতঙ্ক তৈরি করা হয়েছে, যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, সেই আতঙ্কের পরিবেশ থেকে বাঙালিদেরকে বের করা সম্ভব নয়। যদি সত্যি সত্যি আপনি বাঙালিদের কল্যাণ চান, বাংলার কল্যাণ চান, বাঙালি কি পরিযায়ী শ্রমিকদের কল্যাণ চান, তাহলে অমিত শাহর বিরুদ্ধে লড়ুন, তাহলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়ুন। আপনার লড়াই আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে নয়, আপনার লড়াই হাকিকুল ইসলামের এগেনস্টে নয়, আপনার লড়াই ইমতিয়াজ আহমেদের এগেনস্টে নয়। আপনার লড়াই যদি বাঙালিকে ভালোবেসে থাকেন তাহলে অমিত শাহর বিরুদ্ধে হতে হবে। আপনার লড়াই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা দেখতে চাই। নরেন্দ্র মোদীর বেলায় আপনি চুপসে যান, অমিত শাহর বেলায় আপনি চুপসে যান, আর হাকিকুল নওশাদের বেলায় আপনার হিম্মত, আপনার বুকের পাটা বাইরে চলে আসে। তাদের বেলায় যত রকমের আইন প্রয়োগ করার আছে আপনি প্রয়োগ করতে থাকেন। ওয়াকাফ আন্দোলনকারীদের ওপরে আপনি সেকশনের পরে সেকশন দিতে থাকেন। এখনো পর্যন্ত 373টা এফআইআর করেছেন, 754 জনকে জেলে ঢুকিয়েছেন। 20 তারিখে গোটা বাংলার বড় বড় সংগঠন যারা মেন মুসলিম নেতৃত্ব, তাদের সকলকে জেলে ঢুকিয়ে আপনি আপনার বাহুদুরি প্রকাশ করতে চেয়েছেন। কিন্তু যখন শুভেন্দুর কথা আসে, যখন অমিত শাহর কথা আসে, যখন নরেন্দ্র মোদীর কথা আসে, তখন আপনার বুক ছোট হয়ে যায়, তখন আপনার হিম্মত ছোট হয়ে যায়। মমতা ব্যানার্জির হিম্মত বাড়ানোর দায়িত্ব আমাদের নয়, আমাদের। ফলে আগামীতে আমাদেরকে বিকল্প ভাবতে হবে। বিকল্প আমরাই, অন্য কেউ বিকল্প নয়। বিকল্প কারা? বাংলাকে বাঁচাতে চান, বাংলার পরিযায়ী শ্রমিকদের মুখে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সেটাকে দূর করতে চান, বাঙালিকে বাঁচাতে চান। যদি সত্যি সত্যি বাঙালিকে বাঁচাতে চান, আগামীতে তার জবাব দেওয়ার জন্য তৈরি হন। ধন্যবাদ। কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম জিন্দাবাদ। এরপরেই আরও একটা আমাদের প্রতিনিধি দল, যে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন